আমরা মাঝেরধরা এসে যে হোমস্টেতে ছিলাম, সেই হোমস্টেটা দেখতে পাচ্ছ। তো আমরা এই হোমস্টেতে রাত্রিতে ছিলাম। আর এইখানে যে নর্থ বেঙ্গলের পেহেলগাম সেটা। তো আমরা এখন এখান থেকে বিজনবাড়ির উদ্দেশ্যে রেডি হচ্ছি। তো আমাদের বাইক রেডি। তো আমরা এখান থেকে যাব। তো এখান থেকে যাবার আগে তোমাদেরকে আমরা এই হোমস্টের কন্ট্যাক্ট নাম্বারটা দেখানোর চেষ্টা করব। স্ক্রিনে দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট নাম্বার কার্ডটা। তো আমরা এই যে এই সামনের যে লোকেশনটা, এখানে হচ্ছে সেই ছোট্ট পেহেলগাম। তো আমরা এখান থেকে এখন বিজনবাড়ির উদ্দেশ্যে বাইকটা আমরা ছাড়লাম। হচ্ছে এখন এখান থেকে বৃষ্টি মাথায় নিয়ে বিজনবাড়ির উদ্দেশ্যে যাব। আমাদের এত বৃষ্টি মাথায় বেরোনোর কারণ, নাহলে আমরা বিজনবাড়ি রাত্রিতে পৌঁছাবো। সেই কারণে আমরা হালকা বৃষ্টি হচ্ছে, আর হালকা বৃষ্টি মাথায় আমরা এখন বিজনবাড়ির দিকে যাচ্ছি। আমরা এখন অনেকটা নিচু জায়গায় আছি, সামনে অনেকটা উঁচু জায়গা। একদম গাড়ির 2 নম্বর গিয়ারে দিয়ে গাড়িটা উপরের দিকে উঠাতে হবে। তোমরা দেখতেই পাবে গাড়ির যে কষ্টটা কীরকম হচ্ছে। এই যে সামনে একটা কার রাখা আছে, এখান থেকে শুরু হবে উপরের দিকে ওঠা। তোমরা গাড়ির ইঞ্জিনের শব্দে তো অনেকটা বুঝতে পারবে গাড়িটা কতটা প্রেশার নিচ্ছে। তা ক্যামেরার সাহায্যে অতটা ভালো হয়তো বোঝা যাবে না, কিন্তু আমি সেটাও পুরোটাই তুলে ধরার চেষ্টা করব। গাড়িটার যে প্রেশারটা শুরু হয়েছে তোমরা বুঝতে পারছো। গাড়িটা যে 4 নম্বর গিয়ারে লাগাবো, 3 থেকে 4-এ লাগাবো, সেটা হচ্ছে না। কারণ হচ্ছে অনেকটা উঁচু রাস্তা, খাড়া রাস্তা। তোমরা এভাবেই ছুটে চলবো। আর এই রাস্তাটা বেশি দূর না, আর সামান্য একটু। তারপরে আমরা ডান দিকে বাঁক নেব। ডান দিকে আমরা যাব বিজনবাড়ি। বিজনবাড়ি যাওয়ার যে রাস্তাটা, সেটা তোমরা দেখবে যে এটা সীমানা পাশে আমরা মাঝেরধরা এসেছিলাম, এবার মাঝেরধরা থেকে বিজনবাড়ি যাচ্ছি। তো অবশ্যই তোমরা এদিকে আসলে মাঝেরধরা একবার হলেও আসবে। আর এখানে মাঝেরধরা আসার উদ্দেশ্য থাকলে শীতের পোশাক নিয়ে অবশ্যই আসবে। এইখানে শীত। তো আমরা এভাবে এখন যাব। এবার ডান দিকে আমরা এখন প্রচণ্ড কুয়াশার মধ্যে দিয়ে ছুটে চলেছি, আর দেখতে পাচ্ছ তোমরা ক্যামেরার সাহায্যে। তো আমরা এভাবে ছুটে চলবো। আর বৃষ্টি তো হচ্ছেই, সেটাও দেখতে পাচ্ছ। কিন্তু পাহাড়ে ঘুরতে আসলে এটাই মজা, কখনো বৃষ্টি হবে, কখনো রৌদ্র, আর কখনো মেঘের মধ্যে দিয়ে গাড়ি চালাতে হবে। যেমন পাহাড়ের প্রতিটা বাঁকই আবহাওয়ার পরিবর্তন, প্রাকৃতিক সৌন্দর্যের পরিবর্তন। এটা পাহাড়ের নিয়ম, প্রতিটা বাঁকই পরিবর্তন। আমরা এভাবেই ছুটে চলবো। আশা করি তোমরা পুরোটা দেখবে এবং কেমন লাগছে অবশ্যই কমেন্টের সাহায্যে সেটা আমাকে জানাবে। আর এরকম ভিডিও আরও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবে। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশানটার জন্য বেল বাটনটাকে দাবিয়ে রাখবে। তো আমরা এভাবে এখন ছুটে চলবো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে, মাথায় বৃষ্টি নিয়ে। আর দেখতে হচ্ছে পাহাড়ে আসলে এই যে ল্যান্ডস্লাইড, তার মানে ভূমিধস, এরকম ভূমিধস পাহাড়ে আসলে দেখা যাবে, বিশেষ করে বর্ষার সময়। আর আমরা বর্ষার সময় সিকিমে যাইনি, কারণ সিকিমে গেলে এই 200-300 মিটার 500 মিটার অন্তর অন্তরেই ছোটোখাটো ভূমিধস দেখাই যায়। আর দার্জিলিংয়ে সেটা খুবই কম। তো আমরা এবার দার্জিলিংয়ের মধ্যে আছি। আর আমি ছবিটা অতটা ক্লিয়ারও দেখাতে পারছি না, কারণ হচ্ছে ক্যামেরাতে বৃষ্টির জল পড়ছে, সেই কারণে। তবুও আমি চেষ্টা করব পাহাড়ের প্রতিটা বাঁক এর যে সৌন্দর্য সেটা তুলে ধরার চেষ্টা করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ারও হবে। তো এভাবে আমরা ছুটে চলবো।
পর্যটকের ভিড় তোমরা দেখতে পাবে, দেখতে পাচ্ছ। এইখানে অনেক গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এখানে পর্যটকের ভিড়। এইখানে এই যে পাইন গাছগুলি দেখতে পাচ্ছ, পাইন বন ঘোরার জন্যে এইখানে পর্যটকরা দাঁড়িয়ে থাকে এবং পাইন বন ঘুরে। অনেক কিছু এই পাইন বনেও দেখার আছে, তবে এটা আমরা গতকাল এসেছিলাম, সেই জন্যে এখানে আমরা আজ থামবো না। এখানে পাইন বনটাই খুব দেখার, যেমন ঋষভ যাবার পথে যে পাইন ফরেস্টটা পাওয়া যায় এরকমই। আর পর্যটকের আনাগোনা দেখে বুঝতেই পারছো এখানে দৃশ্যটা কীরকম। অবশ্যই তোমরা এইখানেও ভিজিট করবে। আর বর্ষার মধ্যে এরকম জ্যাম লেগে আছে, এই যে জ্যাম থাকলে তো এমনিতেই ভিজা শরীর। আমরা এইখানটায় অনেকক্ষণ জ্যামে আটকেছিলাম, তোমরা পর্যটকের যে আনাগোনা সেটা দেখে বুঝতে পারছো। আর এই জায়গাটাকে পাইন ভিউ পয়েন্ট বলা হয়, তো পাইন ভিউ পয়েন্টে অবশ্যই আসবে এবং এই জায়গাটা তোমরা লোকেশনে আগে দেখে নেবে এই জায়গাটার ভিউটা কীরকম, তারপরে অবশ্যই আসবে। খুব সুন্দর, আমি বলবো একবার এইদিকে যদি আসো তাহলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করো। তো আমি তোমাদেরকে এই ভিডিওর সাহায্যে দেখানোর চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটিকে দাবিয়ে রাখবে। তো আজ এ পর্যন্ত, ওকে, বাই দোস্ত।